হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে 4 নম্বর প্রশ্নপত্রটা সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকছে। এই প্রশ্নপত্রের প্যাটার্নে থাকা প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একের দাগে সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো। 72, 57, 63, 49, 28। সবচেয়ে বড় সংখ্যা 72 গোল করবে। খতে 57, 69, 77, 46, 52 সব থেকে বড় সংখ্যা 77। দুই দাগে সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো। 73, 32, 62, 28, 29। সব থেকে ছোট সংখ্যাটি 28-এ গোল হবে। খতে 65, 30, 60, 70, 51 সব থেকে ছোট সংখ্যা 30। তিন দাগে বড় থেকে ছোট সাজাও, হাফ নাম্বার করে বরাদ্দ। 56, 10, 28, 87, 79। সব থেকে বড় সংখ্যা 87, 79, 56, 28, 10। খতে 69, 98, 16, 20, 24। বড় সংখ্যা 98, 69, 24, 20, 16। নেক্সট দেখবো চার দাগে সঠিকভাবে সমান চিহ্ন গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন সঠিক জায়গায় বসাও। কতে 53 আর 77, বড় সংখ্যা 77 এইদিকে চিহ্ন। খতে 99, 99 দুটো সংখ্যাই সমান, তাই সমান চিহ্ন। গতে 33 আর 22, 22-এর থেকে 33 বড় এইদিকে। ঘতে 73, 78, 78 বড় এইদিকে চিহ্ন হবে। উমতে 93, 89, 93 দিকে চিহ্ন হবে। চতে 85 আর 77, 85 বড়। ছতে 98 আর 81, 98 এর দিকে চিহ্ন। জতে 85 আর 45, তাহলে 85 বড়। ঝতে 90, 39, 90 বড় এদিকে চিহ্ন। ইয়তে 69 আর 99, 99 বড়, 99 দিকে চিহ্ন হবে। পাঁচ দাগে কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে? হাফ নাম্বার। কতে 61, 75, 77, 73, 32। দেখো এই দুটো সংখ্যা উল্টে দিলে একই সেম থাকবে। খতে 74, 33, 52, 31, 37। 33 সংখ্যাটা যদি উল্টে দেওয়া হয় একই থাকবে। গতে 25, 54, 21, 71, 11, 11 সংখ্যাটি উল্টে দিলে সেম থাকবে। ঘতে 44, 53, 62, 75, 26, তাহলে 44 সংখ্যা সেম। ভিডিওটাকে স্কিপ করবে না। 6 দাগে ঠিক পরে কত হাফ নাম্বার থাকবে? কতে 8-এর পরে 9 হয়। খতে 18-এর পরে 19। গতে 37-এর পরে 38। ঘতে 43-এর পরে 44 হবে। 7 দাগে বা পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। 1 নাম্বার করে থাকবে। কতে দেখো এটা ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র আর বৃত্ত। তাহলে কি আছে? আয়তক্ষেত্র আর বৃত্ত আছে, ত্রিভুজ ছবিটা নেই, এটা আঁকবে। এই ডান পাশে ত্রিভুজ আছে, বৃত্ত আছে, আয়তক্ষেত্রটা আঁকবে। খতে বর্গক্ষেত্র, বৃত্ত, আয়তক্ষেত্র, তাহলে দুটো আছে, মাঝখানের বৃত্ত ছবিটা নেই, বৃত্তটা এঁকে নেবে। এখানে দুটো আছে, আয়ত আর বৃত্ত আছে, তাহলে বর্গক্ষেত্রটা করবে। এপাশের ছবিটায় বৃত্ত নেই, বৃত্ত আঁকতে হবে। দুপাশে রয়েছে, মাঝখানের ছবিটা নেই, প্রথমে বৃত্ত দেবে, তারপরে বর্গক্ষেত্র দিয়ে ছবিটা এঁকে নেবে। 8 দাগে একক ও দশকের ঘরে সঠিক সংখ্যা লেখো। 10 আছে, 1 আর 0 আছে, এগুলোকে আলাদা করে লিখবে। দশকের ঘরে 10 আর এককের ঘরে 0, তাহলে 10 হলো, একটা করে দেখিয়েছে। খতে দেখো 33 লেখা আছে, এই 3 সংখ্যাটা থাকবে না, আমি 3 লিখেছি আর 3, তাহলে দশকের ঘরে 3 দশকে 30, এককের ঘরে 3 লেখা আছে, তাহলে 30 আর 3 যোগ করলে হয় 33। গতে 15 আছে, 5 লেখা আছে, 1 লিখবে। দশকের ঘরে 10 লিখবে আর 5 হলো 15। 2 10 আর 27, 2 লেখা আছে, এককের ঘরে 7 লিখবে। দশকের ঘরে 2 10 20 হয়, আর এককের ঘরে 7 লেখা আছে, তাহলে 2 10 7 27। উমতে 22, দশকে 2 লেখা আছে, এককে 2 লিখবে, তাহলে 2 10কে 20 হচ্ছে, 20 আর 2 যোগ করলে হয় 22। 9 দাগে ছক থেকে সংখ্যা নিয়ে 14 বানাও নানাভাবে। সংখ্যাগুলো দেওয়া রয়েছে, আমি কিছু করেছি, উত্তরে এই পাশে রয়েছে। 9 আর 5 যোগ করলে হয় 14, গুনে নেবে প্রত্যেকে। 8 আর 6 যোগ করলে হয় 14।
নিচে 23 থেকে 9 বিয়োগ করলে 14 হয়, তারপরে 18 বিয়োগ 4 14 হবে। 10 দাগে যোগ ও বিয়োগ করো, 2 নাম্বার করে থাকবে, তাহলে 508 আর 409 বিয়োগ করবে। উপরের সংখ্যা ছোট আছে, তাহলে এখানে 1 ধার নিতে হবে। 1 নিলে কত হচ্ছে এককে, 10 হচ্ছে, 10 আর 8 যোগ করতে হবে, টোটাল হলো 18। এবার 18কে 9 দিয়ে বিয়োগ করবে, এটা কেটে দিতে হবে। 18 থেকে 9 বিয়োগ করলে থাকে 9। 5 থেকে 1 ধার নেওয়া ছিল, 10 হয়েছিল, দশকে এসে 10 থেকে আবার একক 1 ধার নিয়েছে, তাই 9 থাকলো। এবার 9 থেকে 0 বিয়োগ করলে থাকে 9। 5 থেকে 1 ধার নেওয়া হয়েছিল, থাকলো 4। এবার 4কে এই 4 দিয়ে বিয়োগ করলে থাকছে 0, তাহলে উত্তর হবে 99। খতে 725কে 548 দিয়ে বিয়োগ, তাই কি করতে হবে, নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যা ছোট, পাশের থেকে 1 ধার নিলে এককে আসলে হচ্ছে 10। 10 আর 5 যোগ করলে 15। 15কে 8 দিয়ে বিয়োগ করলে থাকছে 7। এখানে 11 হলো কি করে, শতকের থেকে 1 ধার নিলে দশকে আসলে 10 হয়। 10 থেকে একক ধার নিয়েছিল, তাহলে থাকলো 9। 9 আর 2 যোগ করে হচ্ছে 11। এবার এই 11 থেকে 4 বিয়োগ করলে থাকছে 7। 7 থেকে 1 ধার নেওয়া হয়েছিল, থাকলো 6। 6 থেকে 5 বিয়োগ করলে থাকছে 1। উত্তর হচ্ছে 177। গতে 75, 0, 5, 300কে টোটাল যোগ করতে হবে। 5 আর 5 মিলে হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকে 1, 7 আর হাতের 1 মিলে হয় 8, আর 3-এর 3টা নিচে বসে যাবে, হলো 380। 11তে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3 নাম্বার করে থাকবে প্রতিটির জন্য। 11 গতে একটি পুকুরে 226টি মাছ ছাড়া হলো, কিছুদিন পর আরো 119টি মাছ ছাড়া হলো। এখন পুকুরে কতগুলি মাছ আছে, এটা যোগের মাধ্যমে করতে হবে। 226 আর 119, 9 আর 6 যোগ করলে হয় 15, 15-র 5 হাতে থাকে 1, 2 আর 1 3, হাতের 1 মিলে 4, 2 আর 1 3, উত্তর হলো 345। উত্তর লিখবে, এখন পুকুরে 345টি মাছ আছে। খতে তুমি 604 টাকা নিয়ে বাজারে গেলে এবং 466 টাকার বাজার করলে, তোমার কাছে কত টাকা রইল? বাজারে গেলাম 604 টাকা নিয়ে, বাজার করলাম 466 টাকা। 4-এর থেকে 6 বড়, তাহলে পাশের থেকে 1 ধার নিলে 10 পাচ্ছ, 10 আর 4 যোগ করলে 14 হচ্ছে। এই 14কে 6 দিয়ে বিয়োগ করলে থাকছে 8। 10-এর থেকে আবার একক ধার নিয়েছিল, থাকলো 9। এবার 9কে 6 দিয়ে বিয়োগ করলে থাকছে 3। 6-এর থেকে 1 ধার নিলে থাকছে 5। 5-এর থেকে 4 বিয়োগ করতে হবে, 1 থাকছে, 138 টাকা। উত্তর, আমার কাছে 138 টাকা রইল। গতে তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে, তোমার কত টাকা খরচ হলো? টোটাল যোগ, 5 আর 4 9, আর 9 যোগ করলে হচ্ছে 18। এখানেও এইভাবে করে নেবে, 18 উত্তর হবে। মোট টাকা খরচ হলো 18। ঘতে তোমাদের বাগানে 8টা কলা গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে রইল, এটা বিয়োগ। তাহলে 8-এর থেকে 5 বিয়োগ করলে থাকে 3। দুভাবে অঙ্কটা করতে হবে, সোজাসুজি আর লম্বালম্বি। এখন 3টা গাছ দাঁড়িয়ে রইল। 12তে সংখ্যাগুলিকে একক, দশক, শতক হিসাবে সাজিয়ে যোগ করো। এই সংখ্যাগুলি এইভাবে সাজাতে হবে। 7 আর 7 14, আর 2 16, 16 6 হাতে থাকে 1, 6 আর 2 যোগ করলে হয় 8, 8 আর 3 যোগ করলে হয় 11, 11 আর হাতের 1 মিলে হয় 12, 12 2 হাতে থাকে 1, 4 আর 2 6, হাতের 1 মিলে 7, 726 উত্তর হচ্ছে। 13তে যোগ করে লেখো, 7-এর সাথে বিভিন্ন সংখ্যা দিয়ে যোগ করতে হবে। তাহলে 7কে 3 দিয়ে যোগ করলে হয় 10, 7 আর 10 যোগ করলে পাচ্ছ 17, 7 আর 5 যোগ করলে 12 হয়, 7 আর 9 যোগ করলে 16 হয়, 7 আর 8 যোগ করলে 15, 7 আর 5 যোগ করলে আবার 12 হচ্ছে, 7 আর 11 যোগ করলে 18, আর 13 আর 7 যোগ করলে হয় 20। 14তে এক কথায় উত্তর দাও। 1 নাম্বার করে থাকবে প্রতিটির জন্য। কতে 1 সপ্তাহ কত দিন? 1 সপ্তাহ 7 দিন হয়। খতে 1 মাস কত দিন হয়? 1 মাসে 30 দিন হয়। গতে 1 বছর কত মাস হয়? 1 বছর 12 মাসে হয়।
ঘতে একদিন কত ঘন্টা হয়? একদিনে 24 ঘন্টা হয়।